ভাই রে ভাই, আজকে আপনাদের একটা জিনিসের দাম দেখাবো। ৫,০০০ টাকার জিনিস, ৫,০০০ টাকার জিনিস ভাবতে পারবো না। ৫,০০০ টাকার জিনিস আমি মোটে ১২০০ টাকায় নিয়েছি। আপনি বিশ্বাস করতে পারবেন না, ৫,০০০ টাকার জিনিস আমি মোটে ১২০০ টাকায় নিয়েছি। ভিডিওটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে ৫,০০০ কি জিনিসটা আমি ১২০০ টাকায় নিলাম। ঠিক মানে ৫,০০০ টাকার জিনিস কিভাবে ১২০০ টাকায় নিলাম এবং কোন জিনিসটা আমি নিলাম। ঠিক আছে, এই দেখো ৫,০০০ টাকার জিনিসটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ তো? এই হচ্ছে এই হচ্ছে স্যু। ঠিক আছে, এটার দাম কিন্তু ৫,০০০ টাকা। ঠিক আছে, অলরেডি ৫,০০০ টাকা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি পুরো প্রমাণ সহ আপনাদের দেখো, কোম্পানিটা দেখো, পোমা কোম্পানি। ঠিক আছে, এই জুতোটার দাম কিন্তু ৫,০০০ টাকা। ঠিক আছে, তো ভাবছিলাম একটা জুতো নেব, অনেকদিন ধরে ভাবছিলাম একটা জুতো নেব। তো এই জুতোটা শেষ পর্যন্ত ভালো লাগলো দেখে। ঠিক আছে, তাহলে আমি এই জুতোটাই তাহলেই নেব। ঠিক আছে, এই দেখো, যদি বিশ্বাস না হয় দেখো, আমি দেখাচ্ছে ৫,০০০ টাকা। এই দেখো দামটা কত রয়েছে দেখো তো, এখন দেখতে পাবে। দেখো আমি ঠিক মতো দেখাচ্ছি। দেখো এই জায়গায় লেখা আছে, যারা দেখতে পাচ্ছ দেখো কত দাম লেখা আছে। ৫,০০০ টাকা লেখা আছে কি নেই? লেখা আছে তো। তো এখানে দাম লেখা হচ্ছে ৪,৯৯৯ টাকা, মানে ৫,০০০ টাকায় ১ টাকা কম আছে। ঠিক আছে, তো এই ৫,০০০ টাকার জিনিস আমি ১২০০ টাকায় পেয়ে গেছি। কিভাবে? অনেকদিন ধরে ভাবছিলাম, একটা অফারের আশায় বসেছিলাম যে কবে এরকম অফার দেবে, আর আমি সেই অফারে কিন্তু এরকম একটা জিনিস নিব। ঠিক আছে, তো সেই জিনিসটা আজকে হয়ে গেল। এরকম অফার কিন্তু অনেক পাওয়া যায়। ঠিক আছে, এর থেকে আরেকটা জুতো ছিল। ঠিক আছে, সেটাও কিন্তু ভালো একটা অফারে ছিল। সে হচ্ছে তোমার, সেটার দাম ছিল, অফারে দেখাচ্ছিল হচ্ছে ১৬০০ টাকা। অ্যাকচুয়ালি সেটার দাম ছিল হচ্ছে প্রায় ৬,০০০ টাকা মতন দাম ছিল। ঠিক আছে, ১৬-১৭০০ টাকা দাম দেখাচ্ছিল এমনি। ১৭০০ টাকা মতন দাম দেখাচ্ছিল জুতোটার। তো এমনি অফারে অফারে ১৭০০ টাকা দেখাচ্ছিল। এমনি অরিজিনালি দাম হচ্ছে তোমার এই ৬,০০০ টাকা মতন। তা সেই জুতোটা আমি নিয়ে নিই এই কারণেই, কারণ জুতোটা দেখতে শুনতে খুব সুন্দর। কিন্তু এই এই যে উপর দিয়ে না, এই যে জুতোটা যেমন প্লেন দেখতে পাচ্ছ, পুরো প্লেন আছে, কোথাও কোনো প্লাস্টিকের উপর দিয়ে কোনো সেলাই টেলাই নেই। ঠিক আছে, মানে প্লাস্টিকের যে লেদারের সেলাই হয় না, সেই লেদারের সেলাই টেলাই নেই, বা কোথা দিয়ে লেদার নেই, পুরো প্লেন কাপড়। ঠিক আছে, এই জুতোটা কি হবে, আমি যখন ধুতে যাব তখন এই জুতোটা কিন্তু ধুতে আমার খুব সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি ওই মানে লেদারের জুতোটা নিতাম, তাহলে কিন্তু ওই জুতোটা আমার ধুতে একটু সমস্যা হতো প্রথম কথা। আর জুতোটা হচ্ছে সবসময় মানে একটা যদি একটু জল কাদায় যাও, তো তাড়াতাড়ি শুকোতে যেত না। মানে সবসময় একটা শুকোতে টাইম লাগতো। ঠিক আছে, কিন্তু এই যে কাপড়ের জিনিসটা নিয়েছি না, এটা আপনি ধুয়ে বেশি না, ১ ঘন্টা ২-১ মতন রোদে রেখে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো জুতো মুতো যদি আপনারা নিতে চান, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে লেদারের জুতো কিন্তু সব সব জায়গায় পরা যায় না। ঠিক আছে, কিন্তু কাপড়ের জুতো কিন্তু সব জায়গায় পরা যায়। ঠিক আছে, লেদারের জল কাদা থাকলে সেখানে কিন্তু আপনার খুব না, মানে যেতেই পারবেন না। একবার লেগে গেলে লেদার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জল লাগলে। ভালো লেদার হলে একটু অনেক দিন টেকসই করে, কিন্তু একটু কুমা লেদার হলে জল লাগলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আঠা ছেড়ে দেয় লেদারের থেকে। কিন্তু কাপড়ের জুতোয় কি হয়, আপনার আঠা ছাড়ার তো কোনো ভয় নেই, কারণ সেলাই করা থাকে। ঠিক আছে, তারপরেও আঠা দেয়া থাকে। লেদারের জুতোয় কিন্তু যতই সেলাই করা থাকুক, ওই লেদার কিন্তু পচতে থাকে। ঠিক আছে, কাপড়ের জুতো কিন্তু অত সহজে পচে না, কারণ এই যে এমন এক ধরনের কাপড়, এই কাপড় হচ্ছে আপনার লাইলন কোয়ালিটির। ঠিক আছে, যে আপনার জল কাদা লাগলেই যে নষ্ট হয়ে যাবে তা না। ঠিক আছে, এই জন্য জুতো কিনতে গেলে সবসময় একটু কাপড়টা ভালো দেখে কিনতে হয়, যাতে আপনার জিনিসটা নষ্ট না হয়। ঠিক আছে, আর আমি না নিয়ে লেদারের মালটাকে নিতে পারতাম, যে ওই লেদারের মালটা নিলে আমার খুব মানে দেখতে শুনতে খুব সুন্দর ছিল। লেদারের মালটা বিভিন্ন কালারের সংমিশ্রণে ছিল, আর এত সুন্দর লাগছে না জুতোটা, মনে হচ্ছে আমি ওই জুতোটাই নিয়ে নিই। কিন্তু ওই জুতোটা নিলে যে ওই প্রবলেম, আমি সব জায়গায় পরতে পারবো না। আর পরলেও যদি একবার ভিজে যায়, তো ওটা শুকোতে আমার নাই নাই করে যদি ভালো রোদ হয়, তবুও ৩-৪ ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আর এটা আমি ১.৫ ঘন্টা ২ ঘন্টার মধ্যে শুকিয়ে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি কোথা থেকে নিয়েছি এটা তো আপনাদের বলিনি না।
এটা আমি বলছি, এটা ফ্লিপকার্টের থেকে নিয়ে আসি। দেখো আমি একটা জিনিস আমি সবসময় দেখেছি, অ্যামাজনের প্রোডাক্টের থেকে, অ্যামাজনে আপনি যে প্রোডাক্ট কিনবেন, অ্যামাজনের প্রোডাক্টের থেকে কিন্তু এই ফ্লিপকার্টের প্রোডাক্ট অনেক স্ট্যান্ডার্ড হয়। আমি এই কারণে বলছি যে কেন স্ট্যান্ডার্ড হয়, কারণ ফ্লিপকার্টের প্রোডাক্টগুলো একটু ভালো উন্নত মানের থাকে, কিন্তু অ্যামাজনের তে যারা কেনে, ঠিক আছে, অ্যামাজনে যে প্রোডাক্ট পাওয়া যায় ফ্লিপকার্টেও সেই প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এমনি যে লো কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকে সেইগুলো কিন্তু ফ্লিপকার্ট পারমিশন দেয় না, একদমই লো কোয়ালিটির, কিন্তু অ্যামাজন কিন্তু একদম লো কোয়ালিটির মাল পারমিশন দিয়ে দেয়। ঠিক আছে, আমি দেখেছি অনেকে আমাদের বাড়ির থেকে অনেকে অনেক সময় 90 টাকা দিয়ে 60 টাকা দিয়ে আর একটা জিনিস অর্ডার করে দিচ্ছে, চলে আসছে, কিন্তু 90 টাকা 60 টাকার মধ্যে আপনি কিন্তু ফ্লিপকার্টের মধ্যে কোনো জিনিস পাবেন না, কিন্তু অ্যামাজনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি, মানে ওরা যা যা প্রোডাক্ট পায় সব ওদের কোম্পানিতে সেল করায়। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট পালি সেল করে, কিন্তু আমার ফ্লিপকার্ট কিন্তু সেরকম না। ফ্লিপকার্ট দেখে একটু মান উন্নত, বা দেখে যে একটু প্রোডাক্টটা কত দিনের পুরনো প্রোডাক্ট, ঠিক আছে, মানে কোম্পানিটা কত পুরনো প্রোডাক্ট, বা কোম্পানির লোকের চেনা পরিচয় আছে কিনা, বা প্রোডাক্টের মান উন্নত কিনা, ঠিক আছে, বা লোকে প্রথমে হয়তো একদিন দুই দিন আপনাকে সেল করার জন্য সে সুযোগ করে দেবে, যদি প্রোডাক্টটা ভালো চলে তো সে রাখলো, না হলে কিন্তু আপনার প্রোডাক্ট হাটিয়ে দেবে, কারণ জানে যে আপনার প্রোডাক্টের জন্য কোম্পানির নাম খারাপ করবে না সে। ঠিক আছে, এটা সব সময় কিন্তু ফ্লিপকার্ট সবসময় মাথায় রাখে। এই জন্য ফ্লিপকার্টের একটা জিনিস কি, আপনি যখন কোনো কিছু অর্ডার করেন ফ্লিপকার্টের মাল কিন্তু ভালো পাওয়া যায়। কারণ আমি আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই যে যে মাইকটা, এই মাইকটা কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়। ঠিক আছে, এই মাইকটা কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়, ফ্লিপকার্টেও পাওয়া যায়। আমি যখন এই মাইকটা অ্যামাজনে দেখেছিলাম, এর দাম নাই নাই করে প্রায় 1,500 টাকা মতন দেখাচ্ছিল। ঠিক আছে, কিন্তু এটা আমি যখন ফ্লিপকার্টের নিয়েছিলাম, আমার কাছ থেকে কত 1100 টাকা না 1050 টাকা নিয়েছিল। তো বিশ্বাস করবা না, এই মাইকের খাম হচ্ছে এটা, হ্যাঁ, K8, এই দেখো K8 নামে, এই যে ওয়্যারলেস, ঠিক আছে, ওয়্যারলেস মাইক্রোফোন। ঠিক আছে, এই ওয়্যারলেস, হ্যাঁ হ্যাঁ, ওয়্যারলেস মাইক্রোফোন, K8 ওয়্যারলেস মাইক্রোফোন, আপনারা দেখতেই পাচ্ছ। এই মাইক্রোফোনটা আমি যখন নিয়েছিলাম, আজ থেকে 2 বছর আগে নিয়েছি আমি, আজ থেকে 2 বছর আগে আমি নিয়েছি। তো বিশ্বাস করবা না, এই মাইক্রোফোনটা এতটা সুন্দর সার্ভিস দেয়, ঠিক আছে, এটাও ফ্লিপকার্ট থেকে নিয়ে, এতটা সুন্দর সার্ভিস দেয় যে আপনি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাকে। ঠিক আছে, কারণ 2 বছর ধরে একে আমি ব্যবহার করছি, আর 2 বছর ধরেই এই সুন্দর পরিষেবা দেয়। ঠিক আছে, এত সুন্দর পরিষেবা দেয় যে আমি বলতে পারবো না। শুধু একে ঠিক মতন চার্জ দিয়ে রাখলে, ঠিক আছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্লগিং ভিডিও চোখ বুজে করতে পারবেন। ঠিক আছে, আর মেন কথা এর যে রেকর্ডিং, ঠিক আছে, রেকর্ডিংটাও খুব একদম খুব সুন্দর হয়, নয়েজ কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, মানে নয়েজটা অত, যে বাইরের বাইরের যে আওয়াজটা আসে, আমি যখন একটা ভিডিও রেকর্ডিং করছি তখন যে বাইরের থেকে যে আওয়াজটা আসে, ওই আওয়াজটাতে একটু কম টানে। ঠিক আছে, এই জন্য নয়েজ রিমুভটা একটু আছে। আর তাছাড়া এমনি আপনি তো এডিট করার সময় নয়েজ রিমুভ করেই দেবেন। ঠিক আছে, তো কোয়ালিটি খুব সুন্দর। এটা নিয়ে অনেকে, আপনি দেখবেন এটা নিয়ে অনেকেই ব্লগিং করে, খুব সুন্দর মাইক। ঠিক আছে, তো আমার কাছে আজ 2 বছর হয়ে গেলে খুব সুন্দর সার্ভিস দেয়, আর আমি একে খুব যত্ন করে রাখি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, আর যারা ফ্লিপকার্ট বা অ্যামাজনের থেকে কুপন নিয়ে কিনতে চাও, যে নিয়ে তোমার কাছে কিন্তু তুমি যে মাল কিনছো, এটা কিন্তু কুপন দেয় অনেক। ঠিক আছে, সেই কুপন কিন্তু আপনার কাছে জমা থাকে, সেই কুপন পাসওয়ার্ড মেরেও কিন্তু আপনি ডিসকাউন্ট করাতে পারেন। ঠিক আছে, দেখবেন আপনার কুপনের নাম, কুপন করে একটি অপশন আছে, সেখানে গিয়ে আপনি কুপন চুজ করবেন, করে ওটা কপি করে আপনার যে ইয়ে করবেন, কুপন ইউজ করার জায়গা আছে, ঠিক আছে, সেই ইউজের ওই জায়গায় কুপন ওটা কপি করে আপনি ইয়ে করে অ্যাড করে দেবেন, দেখবেন আপনার কিছুটা হলেও ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে।